আজ ছোলা কচুর একটি রেসিপি শেয়ার করছি, ভিডিওটি স্কিপ করবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি কচু আর আলু। প্রথমে মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার আগে কিন্তু আপনারা সবসময় তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো ভাজতে সুবিধা হবে। মাছে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে 5 মিনিট আগে মেখে রেখেছিলাম। মাছগুলো এবার উল্টে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে কেটে রাখা কচু আর আলু ভেজে নিতে হবে। আমি এখানে মোটা ডুমো সাইজের করে কচু কেটে নিয়েছি, আলুগুলো একই সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু স্কিপ করতে পারেন, শুধু কচু দিয়েও রেসিপিটা বানাতে পারেন। কচু আর আলু প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। কচুটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবারে কচুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, তাহলে কিন্তু কচুর কালারটা খুব সুন্দর আসবে। কচু কিন্তু আপনারা নাও ভেজে ঝোলেও রান্না করতে পারেন, সেটার টেস্ট কিন্তু আলাদা আসবে। এই শোলা কচু ভীষণই টেস্টি হয় খেতে, ডালে দিয়েও খাওয়া যায়, ভাজা খেতেও খুব ভালো লাগে। কচু থেকে তেল ঝরিয়ে কচুগুলো তুলে নিচ্ছি। এবার একটু গোটা জিরে ভেজে নেব। এই কচুর তরকারিতে আপনারা অবশ্যই এরকম একটু ভাজা জিরে দেওয়ার চেষ্টা করবেন। জিরেগুলো তেলে ভেজে এবার তুলে নিচ্ছি। কচুর তরকারিতে এই ভাজা জিরে বেটে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, এগুলো কাঁচা লঙ্কাই। কাঁচা লঙ্কার থেকে যে পাকা লঙ্কাগুলো ছিল সেটা আমি এখানে বেটে দিয়েছি, এটাতে কিন্তু কালার খুব ভালো আসবে। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, যেহেতু আগে একবার আমি লবণ দিয়েছি এখানে। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা কচু আর আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর কচু 2 থেকে 3 মিনিট আবারও একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ঝোলের জন্য দিয়ে দেব জল। আমি এখানে ঝোলটা একটু পাতলা করব, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি।
কচুর ঝোলটা কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। ঝোল ফুটে গেছে, অনেকটা কমেও গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কচু আর আলু আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভাজা জিরে, যে জিরে আমি ভেজে রেখেছিলাম, জিরে বেটে নিয়েছি। কচু কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।